screen share करो ना. Thank you, my dear students. All of you are welcome to my today's class. And today I am going to discuss on the topics on fill in the blanks, rules of fill in the blanks. And this class is designed for the students of class 10 specially, but though the class is designed for the students of class 10, students of another classes will be benefited from this session. So I would like to request the students to join my class, and I will also request you to share this class to your friends so that they can be benefited from my class. Okay, so let's start our session. Okay. Kami akan tahu. Okay. So today we will discuss on the topics of how to fill in the blanks using the rules of parts of speech. Okay. Okay. Okay, thank you. So our today's class is rules of filling the gaps. Okay. So my dear students, please take your notebook and write down the important rules that I am going to discuss with you. Okay,
and I also request you to share the screen so that your friends can be benefited from my class also. Okay, so in our previous class we discussed about the rules of filling the blanks, and especially how we can filling the blanks using noun. And today we'll discuss how we will filling the blanks by using adjective and also adverb. Okay, so how to use adjective in the blanks. Okay, that's our today's topic. So first of all, let's give an example first. Number one, he is doing dash works. Okay, he is doing dash works. Okay, my dear students, I would like to ask you what kinds of partial speech will be used in this blank. Can you guess it? What kinds of partial speech will be used here? Okay, please write down the correct partial speech that will be used in these blanks. Okay, for your better understanding, I am also going to use Bengali. তোমরা এখানে দেখছো যে আমরা এখানে কি করেছি, যে শূন্যস্থানটা দিয়েছি সেই শূন্যস্থানটাতে আমরা কোন ধরনের পার্শ্ব স্পেস বসাতে পারি। তোমরা জানো যে পার্শ্ব স্পেস গুলো কোন পার্শ্ব স্পেস কখন কোথায় বসে, এইটা যদি আমরা একুরেটলি সেন্টেন্সে ইউজ করতে পারি তাহলে আমাদের যে এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর যে বিষয়টা সেটা আমরা সহজে আয়ত্ত করতে পারবো। ওকে, তাহলে এখানে যে রুলটা তোমরা দেখো, শূন্যস্থানে এখানে ব্ল্যাঙ্কসটা যে দেওয়া আছে, ব্ল্যাঙ্কস এর বাম পাশে দ্যাট মিন্স পূর্বে আছে কি ভার, অর্থাৎ মেন ভার্ব আছে, এবং পরে আছে নাউন। ওকে, পরে আছে নাউন এবং তার পূর্বে আছে মেন ভার্ব। তাহলে যদি কোনো শূন্যস্থানের পূর্বে মেন ভার্ব থাকে এবং তারপরে যদি নাউন থাকে তাহলে আমরা সাধারণত এখানে কি ব্যবহার করি, অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে আমরা এখানে দিতে পারি হি ইজ ডুইং complicated work. Okay, he is doing complicated work. Sorry, do work আমাদের এখানে আছে। তাহলে দেখো এখানে আমরা যে ওয়ার্ডটা ইউজ করেছি কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ওকে, সো তাহলে যদি কোনো শূন্যস্থানের পূর্বে মেন ভার্ব থাকে এবং তারপরে যদি কি থাকে, নাউন থাকে, তাহলে আমরা শূন্যস্থানে কি ব্যবহার করি, অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ওকে, তোমরা ইচ্ছা করলে আমার কমেন্ট বক্সে তোমরা কারেক্ট আনসারটা লিখতে পারো এবং আমি দেখতে চাই তোমরা কারা আমার সাথে ক্লাসে এই মুহূর্তে যুক্ত আছো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও যে আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলছি এটা আমাদের সব স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হি is writing dash stories. He is writing dash stories. Okay, তাহলে এখানে এই ব্ল্যাঙ্কসটাতে শূন্যস্থানে কোন ধরনের পার্শ্ব স্পেস ব্যবহার হতে পারে বলো তো? তাহলে আমাদের সাথে অলরেডি যোগ দিয়েছো, হ্যাঁ, সজীব, ভেরি গুড। উপমা আছো, আফরিন সিদ্দিকা, হ্যাঁ, হাই আই এম শেরপুর থেকে, হ্যাঁ শেরপুর থেকে, ভেরি গুড। তোমরা আমার সাথে কানেক্ট হও এবং আমরা একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি আজকে। তোমরা যে শূন্যস্থান পূরণের সমস্যাগুলো ফেস করো সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করব যতটুকু পারি রিমুভ করার জন্য। ওকে, তো ফন্টটা আমি আরেকটু বড় করে দিচ্ছি, ফন্টটা আমার একটু যদি বড় করতে পারি। ওকে ওকে ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমরা দেখছি যে হি ইজ রাইটিং ড্যাশ স্টোরিজ। ওকে, হি ইজ রাইটিং ড্যাশ স্টোরিজ। তাহলে তোমরা এখানে একটা কি ওয়ার্ড হইতে পারে বসাও তো দেখি। আশিকুর রহমান স্যার, নাইস ক্লাস। ইতো, হ্যাঁ ভেরি গুড, ইতো আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কারেক্ট আনসারটি লিখতে চেষ্টা করবে। ওকে, আমি জানতে চাই যে তোমরা কি সঠিক উত্তরটি লিখতে পারছো কিনা, এটা আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাও। ওকে, হ্যাঁ ভেরি গুড, দূরে যাও না কেন, বসো।
ওকে, সো তাহলে এটা দেখো এখানেও কিন্তু শূন্যস্থানের পূর্বে একটা মেন ভার্ব আছে এবং শূন্যস্থানের পরে কিন্তু এখানে একটা নাউন আছে, ঠিক আছে? শূন্যস্থানের পূর্বে মেন ভার্ব আছে এবং পরে নাউন আছে। তাহলে আমরা বলেছিলাম অলরেডি আই হ্যাভ মেনশন দ্যাট if there is any main verb before the blank and after the blank if there is any noun then we will use adjective in the blank. Okay, so তাহলে এখানে আমরা যে ওয়ার্ডটা বসাবো এটা কি হতে পারে? ভেরি গুড, দেখো তো একটু চেষ্টা করো কি করা যায়। হ্যাঁ, তাহলে হি ইজ রাইটিং, আমরা যদি এরকম দেই ইন্টারেস্টিং। ওকে, হি ইজ রাইটিং ইন্টারেস্টিং। তাহলে ইন্টারেস্টিংটা এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসিয়েছি যেহেতু তারপরে কি আছে, নাউন আছে, ঠিক আছে, এবং তার পূর্বে মেন ভার্ব আছে। তাহলে রুলটা কি হতে পারে, যদি শূন্যস্থানের পূর্বে যদি কি থাকে, মেন ভার্ব থাকে এবং শূন্যস্থানের পূর্বে যদি থাকে, নাউন থাকে, বলো যে বাবা একটা ক্লাসে, তাহলে শূন্যস্থানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ওকে, তাহলে আমরা এখন নেক্সট রুলে আসি। এটা হলো, আমরা এটাকে মার্ক করলাম। ওকে, এটা হলো রুল 1। ওকে, তাহলে আমরা রুল 2 এ আসি। রুল 2 এ আমরা আগে এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হলো, দেখি তোমরা পারো কিনা। the students dash at math can get better marks. Okay, the students dash at math can get better marks. Okay, please write down the sentence, please. The students dash at math interesting. হ্যাঁ, ভেরি গুড ইতু, তুমি লিখেছো ইন্টারেস্টিং। উপমা ওয়ান্ডারফুল, হ্যাঁ দুইটাই কারেক্ট। ওকে, দুইটাই কারেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে শূন্যস্থানে আমরা কোন প্রকারের পার্টস অফ স্পিচ বসাবো। ওকে, তাহলে এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে যদি শূন্যস্থানের বামে মূল ভার্ব এবং ডানে নাউন থাকে তাহলে আমরা মাঝে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখন এই রুলটা আমরা একটু দেখি। the student dash at math can get better marks. তাহলে এখানে শূন্যস্থানে প্রথমে আছে কি, বাম পাশে আছে সাবজেক্ট এবং ডান পাশে আসে প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে নাউন আছে। তাহলে যদি কোনো শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট থাকে এবং তারপরে যদি প্রিপজিশন থাকে এবং প্রিপজিশনের পরে যদি কি থাকে, নাউন থাকে, তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, ভেরি গুড, অলরেডি একজন আমাকে সঠিক উত্তরটি অলরেডি পাঠিয়েছো, দ্য স্টুডেন্টস গুড এট ম্যাথ। হ্যাঁ, ভেরি গুড, এখানে আমরা গুড ব্যবহার করতে পারি। তাহলে শূন্যস্থানে আমরা কি করতে পারি, good, the students good at math. Very good, sir. I am Maria. Maria, you have already joined with us, thank you. Please try to write down the correct answer. Okay, আমি তোমাদেরকে দেখতে চাই যে তোমরা সঠিক উত্তরটি আমার সাথে লিখতে পেরেছো। তাহলে এটা হলো 2 নাম্বার রুলের একটা উদাহরণ। আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখি তোমরা পারো কিনা এখন। ওকে, তাহলে দাও, students dash in general knowledge cannot get good job. Okay, very good, ওয়েলকাম স্যার। হ্যাঁ মারিয়া, ভেরি গুড। তাহলে হ্যাঁ, গুড, তোমাদের উত্তর সঠিক হয়েছে, এক্সিলেন্ট আনসার। এখন এই প্রশ্নের উত্তরটা একটু দেখো তো তোমরা পারো কিনা। স্টুডেন্টস ড্যাশ ইন জেনারেল নলেজ ক্যান নট গেট গুড জব। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার? The rules that I have already discussed, if the blank, before the blank there is any subject, after the blank there is a
preposition with noun, then we will use adjective in the blank. তাহলে এখানে আমরা কি দিব? এই শূন্যস্থানে স্টুডেন্টস দেশ ইন জেনারেল নলেজ ক্যান নট গেট গুড জব। কি হতে পারে? উইদাউট ইন জেনারেল নলেজ, নো উইদাউট, উইদাউট অ্যাডজেক্টিভ না, উইদাউট হলো অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, ভেরি গুড। উপমা, হ্যাঁ উপমা, অলরেডি ইউ হ্যাভ রাইট ডাউন দ্য কারেক্ট আনসার, উইক। হ্যাঁ, ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো, উইক। ওকে, সো তাহলে আমরা বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ গুলো আমরা কোথায় বসাবো সেন্টেন্সে। ডাল, ওকে ভেরি গুড, ডাল। হ্যাঁ, ডালও কারেক্ট আনসার। ডাল is also correct in this sentence. Students dull in general knowledge cannot get good job. Okay, very good. So তাহলে তোমরা অলরেডি রুলটা জেনে গিয়েছো, আমি মনে করি তোমরা একটু খাতায় লিখে নাও। শূন্যস্থানের বামে যদি সাবজেক্ট এবং ডান পাশে যদি প্রিপজিশন থাকে এবং প্রিপজিশনের পরে যদি নাউন থাকে, অর্থাৎ প্রিপজিশন যুক্ত নাউন থাকে, তাহলে আমরা শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা 3 নাম্বার রুলে আসি। আমরা আগে এক্সারসাইজ দিব, তারপর আমরা রুলটা নিয়ে কথা বলবো। ওকে, আমি 3 নাম্বার রুলে একটা উদাহরণ দিচ্ছি, এন্ড এটা একেবারেই সহজ। ড্যাশম্যান ক্যান নেভার টেল এ লাই। এন্ড ড্যাশম্যান ক্যান নেভার টেল এ লাই। তাহলে নিয়মটা কি এখানে? যদি শূন্যস্থানের পূর্বে, ওকে, শূন্যস্থানের পূর্বে যদি কি থাকে? আর্টিকেল থাকে এবং শূন্যস্থানের পরে যদি নাউন থাকে, তাহলে শূন্যস্থানে আমরা অফকোর্স অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, শূন্যস্থানের পূর্বে যদি আর্টিকেল থাকে এবং শূন্যস্থানের পরে যদি কি থাকে? অ্যাডজেক্টিভ, সরি নাউন থাকে, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, ভেরি গুড, অনেস্ট। হ্যাঁ, অনেস্ট, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, ঋতু তোমরা সবাই কারেক্ট করতে পেরেছো, সঠিক উত্তর লিখেছো, অনেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা কারেক্ট আনসার লিখবো অনেস্ট। হ্যাঁ, অনেস্ট। উপমা, তুমি সঠিক আনসার লিখেছো। আমরা আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণে যাই, দেখি তো তোমরা এটা পারো কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ। ড্যাশ ক্যান্ডিডেটস, ড্যাশ ক্যান্ডিডেটস become successful. Okay, dash candidates become successful. Very good. Maria লিখছো honest and excellent answer. এই প্রশ্নের উত্তরটা দেখো তো তোমরা পারো কিনা। dash candidates become successful. ওকে, তাহলে শূন্যস্থানের পূর্বে যদি আর্টিকেল থাকে অথবা আর্টিকেল নাও থাকতে পারে, সরাসরি ব্ল্যাঙ্ক থাকতে পারে, এবং শূন্যস্থানের পরে যদি নাউন বসে, তাহলে আমরা সেখানে কি করি? আর্টিকেল অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে কি অ্যাডজেক্টিভ বসতে পারে দেখো তো। Please try to write down the correct answer. Please try to write down the correct answer here. একটু চিন্তা করো। তাহলে আমরা কি দিতে পারি এখানে? কোয়ালিফাইড দিতে পারি আমরা, কোয়ালিফাইড। ওকে, অথবা মেরিটোরিয়াস। ওকে, ব্রিলিয়ান্ট, কোয়ালিফাইড, ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস। ক্যান্ডিডেটস বিকাম সাকসেসফুল। ক্যান্ডিডেটস হলো প্রার্থী, ঠিক আছে? ক্যান্ডিডেট মিন্স অ্যাপ্লিক্যান্ট। ওকে, ড্যাশ ক্যান্ডিডেট বিকাম সাকসেসফুল, সো কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বিকাম সাকসেসফুল। তাহলে ওকে, তাহলে যদি ওই নাউনের পূর্বে ফাঁকা জায়গা থাকে অথবা তার পূর্বে আর্টিকেল, আর্টিকেল পরে যদি নাউন থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসাবো। এটা হলো অ্যাডজেক্টিভ বসানোর 3য় নম্বর রুল। তাহলে আমরা রুল 4 নম্বরে আসি। আমরা আগে সরি রুল 4। ওকে, রুল 4 আমরা আগে একটা एग्जांपल দিই তোমাদেরকে, দেখি কেমন হয়। he is dash in playing
playing chess. Okay, he is dash in playing chess. এই সেন্টেন্সটা দেখো তো, ভেরি গুড, অনেস্ট লিখেছো, উপমা লিখেছো অনেস্ট। হি ইজ ড্যাশ ইন প্লেইং চেস। What will be the correct or appropriate word from the for the blank? Please write down. So write down the correct answer and try to be fast. Expert. He is expert. Okay, excellent answer. Expert. Expert. He is expert in playing chess. Okay. Okay, very good. Excellent answer. He is expert in. Okay, thank you. Expert. Good. Expert. He is expert in playing chess. তাহলে এখানে দেখো, যদি সেন্টেন্সের শূন্যস্থানের পূর্বে যদি টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব দ্যাট মিন্স এম ইজ আর ওয়াজ ওয়্যার, দ্যাট ইজ কল টু বি ভার্ব। যদি শূন্যস্থানের পূর্বে টু বি ভার্ব থাকে এবং শূন্যস্থানের পরে, ঠিক আছে, শূন্যস্থানের পরে যদি কি থাকে, প্রিপজিশন থাকে, ঠিক আছে, প্রিপজিশন থাকে, তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো, এডজেক্টিভ বসাবো। ওকে, শূন্যস্থানের পূর্বে যদি প্রিপজিশন থাকে, সরি, শূন্যস্থানের পূর্বে যদি টু বি ভার্ব থাকে এবং পরে যদি প্রিপজিশন থাকে, তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসে। ওকে, ভেরি গুড। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখি এটা কি পড়ো। এক্সপার্ট বলেছো, হ্যাঁ, ইন্টারেস্টেড। হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং চেস। ওকে, ভেরি গুড, ইন্টারেস্টেড দিলে হবে। তোমরা চেষ্টা করবে নামটা একটু মেনশন করার জন্য, যাতে আমি বুঝতে পারি তোমরা কে কমেন্টটা করেছো। ইজ ড্যাশ she is dash in any handicraft. He is dash in any handicrafts. Okay, he is dash in any handicraft. Please write down the correct answer now. What will be the correct answer? Hey, Apurva, you have already write down the correct answer. So now try to. Okay, I am Arafat. Okay, Arafat Islam. Very good, Arafat. Thank you. So what will be the correct word for this blank? And already I have told you that the words which will be used here must be adjective. Okay, the words that will use here must be adjective. Okay, she is expert in any handicraft. Okay, very good, excellent. Expert, good, both are correct. Okay, he is good in any handicrafts or expert. Okay, both are correct. So thank you very much. So what is the rule of using this word? That means যদি শূন্যস্থানের পূর্বে কি থাকে, টু বি ভার্ব থাকে। হ্যাঁ, ভেরি গুড উপমা, তোমারটা সুন্দর হয়েছে। মারিয়া ইন্টারেস্টেড, হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং, হি ইজ ইন্টারেস্টেড ইন এনি হ্যান্ডিক্রাফটস। হ্যাঁ, ইন্টারেস্টেড ও ইজ অলসো কারেক্ট। শূন্যস্থানের পূর্বে যদি টু বি ভার্ব থাকে এবং শূন্যস্থানের পরে যদি প্রিপজিশন থাকে, তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এটা তোমরা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তারপরে আমরা আসি রুল 5। ওকে, রুল 5 এ আসি, আমরা দেখি রুল 5। আমরা প্রথমে এক্সাম্পলে যাব। রুল 5 এর দেখো, the man is very dash now. The man is very dash now. The man is very dash now. So what will be the correct word for this blank? Please try to filling the blanks by using correct word. What will be the correct word here? The man is very dash now. Okay,
hungry, busy. Okay, very good, happy. He is very happy now. He is very hungry now. Okay, he is very strong. All are correct. Okay, all are correct answer. Okay, very good. Happy, hungry, busy, and vast money. বাস নাও না ওকে থ্যাংক ইউ তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কখন শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাই ওকে তাহলে এটার নিয়ম হলো শূন্যস্থানের পূর্বে যদি অ্যাডভার্ব থাকে এখানে দেখো ভেরি কিন্তু অ্যাডভার্ব হ্যাঁ অ্যাংরি হ্যাঁ টায়ার্ড হ্যাঁ ভেরি গুড টায়ার্ড ও কারেক্ট আনসার হি ইজ ভেরি টায়ার্ড নাও হি ইজ ভেরি স্ট্রং নাও হি ইজ ভেরি অ্যাংরি নাও all are correct answer ঠিক আছে all are correct answer so I think all of you can understand the rules of using adjective in the blank okay তাহলে এখানে শূন্যস্থানের পূর্বে কি আছে অ্যাডভার্ব আছে তাহলে শূন্যস্থানের পূর্বে যদি অ্যাডভার্ব থাকে তাহলে আমরা শূন্যস্থানের পরে কি করি অর্থ অনুযায়ী আমরা এখানে কি করি সরি অ্যাডজেক্টিভ বসা আরেকটা উদাহরণ দিচ্ছি দেখি তো তোমরা এইটা করো তো আরেকটা উদাহরণ Rafi is very dash to me okay okay please write down try to write down the correct answer now Rafi is very dash to me okay so what will be the correct answer now Rafi is very dash to me fond fond to me fond helpful close but Upama, actually, if you use fond, then fond of. Okay, fond to is not appropriate here. So, so there is used to. Okay, so you can use another word. If you want to use fond, then you have to use of fond of. Okay. He is very angry to me. He is very angry to me. He is very close. He is very helpful. Okay, very good. So helpful to me is very appropriate word okay very good close close is also appropriate word here so what is the rule of using adjective in this case if before the blank there is any adverb then we will use adjective okay then we will use adjective okay all of you have written correct answer so let's go to our next rule that means rule 6 so let's people dream of a good future okay best people dream of good future so what will be the correct answer here best people dream of a good future okay okay my dear students can you write down the correct answer here what will be the correct or appropriate word for this blank please think for some time and try to write down the correct answer here every people okay very good every people every okay some is also appropriate for this word every Maisha hai very good you have written here every
Okay, so what is the rule of using this word? আচ্ছা, ভেরি গুড। তাহলে যদি কোন সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকে, ঠিক আছে, সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান থাকে আর তারপরে যদি কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে সেই শূন্যস্থানে আমরা কি বসাইতে পারি? আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্বও বসতে পারে। ইন সাম কেসেস উই মে অলসো ইউজ অ্যাডভার্ব, ঠিক আছে। সো তাহলে অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অথবা আর্টিকেল বসতে পারে যদি সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকে। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে। বি নম্বরে আসো। তোমরা যেহেতু এই ওয়ার্ডটা লিখছো, ম্যান wants to succeed in life. Dash man wants to succeed in life. Determined people dream of a good future. Okay. Dash man wants to succeed in life. Very good. Upama already ওকে, ভেরি গুড গুড। এভরি মারিয়া, হ্যাঁ ভেরি গুড, তোমারটা হ্যাঁ এভরি, ভেরি গুড। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এভরি। ওকে, এভরি। তাহলে দেখো এই যে সেন্টেন্সটা, এখানে আছে, সেন্টেন্সের শুরুতে, হ্যাঁ ভেরি গুড, তোমাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তাহলে আজকে আমরা জানলাম কি বিষয়ে? সেন্টেন্সে আমরা কোথায় অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, হোয়ার ডু ইউজ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। ওকে, আমরা যে শূন্যস্থান পূরণ করি, শূন্যস্থান পূরণে কোথায় অ্যাডজেক্টিভ বসবে সেই বিষয়টা আজকে আমরা জানলাম। ওকে, সো তোমরা অনেকেই কমেন্ট করেছো, হ্যাঁ শিহাব, আরিফিন, সিদ্দিকী, শিহাব কমেন্ট করেছো কখন ক্লাস হয়। ঠিক আছে, তুমি ময়মনসিংহ অনলাইন স্কুলে আসলে এখানে রুটিন দেওয়া আছে। রুটিন অনুযায়ী প্রতিদিনই ক্লাস হয়। কোন ক্লাস কবে হবে এটা রুটিন আছে, তোমরা ইচ্ছা করলে রুটিন দেখে এটা মিলিয়ে নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। আমরা আজকে শুধু অ্যাডজেক্টিভটা নিয়ে কথা বলেছি। আগামী ক্লাসে আমরা কথা বলবো ভার্ব কোথায় বসে, সেন্টেন্সে কোথায় কোথায় ভার্ব বসে। ওকে, সো তোমাদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা আমাদের আগামী ক্লাসে প্রত্যেক বুধবার 4:30টায় হলো আমাদের এই ক্লাস, ওই ইংরেজি ক্লাস। ঠিক আছে, এই ক্লাসে তোমরা, হ্যাঁ ভেরি গুড, অনেকে আমাদেরকে করেছে। বুধবারে আমাদের যে ক্লাস হবে তোমাদেরকে আমরা আহ্বান করবো সেই ক্লাসে যোগ দেওয়ার জন্য। এবং প্রত্যেক রবিবারে ক্লাস 7 এর ইংরেজি ক্লাস আছে আমার সাথে 2টায়, আর প্রত্যেক রবিবারে আছে, প্রত্যেক বুধবারে 4:30টায় হলো ক্লাস 10 এর ক্লাস। আমরা আগামী ক্লাসে কোথায় কোথায় বার বসে, শূন্যস্থানে কোথায় বার বসে সেইটা তোমাদের দেখাবো। এবং আরেকটা বিষয় হলো, আগামীকালকে আমার একটা ক্লাস আছে, সেটা হলো নেত্রকোনা অনলাইন স্কুল। তোমরা যারা ওই আজকে আমার ক্লাস দেখছো তারা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবি, কালকে 5টায় নবম দশম শ্রেণীর ইংরেজি ক্লাস নিব আমি নেত্রকোনা অনলাইন স্কুলে। তাহলে সবাই ভালো থাকো। যারা আজকে আমার সাথে এই ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ স্যার ফর গিভ আস এ নাইস ক্লাস। হ্যাঁ আলফাজ, আমরা চেষ্টা করবো এইভাবেই সরাসরি ক্লাসটা নিয়ে। সুবিধা হয় কি, তোমরা দেখতে পাচ্ছ, কমেন্ট করতে পারছো, উত্তর দিতে পারছো, সরাসরি আমার সাথে তোমরা কানেক্টেড হতে পারছো। সেই জন্য আমি চেষ্টা করবো এভাবেই তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। আগামী ক্লাসে তোমরা সবাই আমার সাথে থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবার জন্য শুভকামনা রেখে আবারও ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই লাইভ ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।